আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর ঐতিহ্যবাহী কাবাতুল মুশাররফার অংশ অত্র হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে জুমার খুতবা পূর্বক এ অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলি লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মাআদনে হিদায়ত, নূরে মুজস্সম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদা, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি রবের দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নূরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, ওই কঠিন মুহূর্তে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি হकीकती में वो लुत्फ़े ज़िंदगी पाया नहीं करते, हकीकती में वो लुत्फ़े ज़िंदगी पाया नहीं करते, जो यादें मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते, जो यादें मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते। সুবহানাল্লাহ। এই নাতে মুস্তাফা অর্থটা শুনলে আপনাদের পড়ার চেষ্টা আগ্রহ বেড়ে যাবে। বলতেছে হकीकत में वो लुत्फ़े ज़िंदगी पाया नहीं करते, প্রকৃতপক্ষে সে ইমানদার মুসলমান নরনারী জীবনের যেই লুৎফ, জীবনের যেই প্রয়োজনীয়তা, জীবনের যেই গুরুত্ব, জীবনের যেই মর্যাদা, জীবনের যেই প্রয়োগ, সেটা সে বুঝবে না। জীবনের লুৎফ মজাটা সে কোনোদিন খুঁজে পাবে না। কে পাবে না? जो यादें मुस्तफ़ा से दिल को बहलाया नहीं करते, যারা নবীর স্মরণে, নবীর প্রেমে, নবীর চিন্তায়, চেতনায়
নবীর ভালোবাসায় অন্তরকে সিক্ত করে নবীর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেবে না, ওরা ততদিন পর্যন্ত জীবনের মজা খুঁজে পাবে। কাজেই আমরা সবাই তো জীবনের একটা প্রয়োজনীয়তা খুঁজে পেতে চাই, ঠিক কি না? এই জন্য আন্তরিকতা নিয়ে জয়াদে মুস্তফা সে দিল को बहला या नहीं करते जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते हकीकत में वो लुत्फ़ ज़िंदगी पाया नहीं करते जो यादे मुस्तफा से दिल को बहला ज़बां पर शिकवाए रंजो आलम लाया नहीं करते, ज़बां पर शिकवाए रंजो आलम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से घबरा या नहीं कहते जो यादे मुस्तफा से दिल को बहला। ये दरबार मोहम्मद है यहाँ मिलता নবীর দরবারে এমন পাওয়া যায় যার কোনো শেষ। ये दरबार मोहम्मद गे यहाँ मिलता गे बेमांगे, अरे नादा यहाँ दामन को पहला या नहीं कहते जो यादे मुस्तफा से दिल को। ये है दरबार आका का यहाँ अपनों का क्या कहना, ये दरबार आका का यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं कहते। सुभान अल्लाह বলেন নবীর দরবারে শুধুমাত্র নবী যাদেরকে চিনে ওদেরকে দেয় এরকম নয়, যারা নবীর দরবারে অপরিচিত, যারা নবীর ইসলাম গ্রহণ করে নাই, এরাও নবীর রহমতে ধন্য। এই জন্য তিনি লিখলেন ইয়ে হে দরবারে আকা কা यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं करते जो यादे मुस्तफा से दिल को बहला, जो यादे मुस्तफा से दिल को बहला या। अरे वो
ना समझ कुर्बानी हो जा उनके रोज़े पर। अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रोज़े पर। ये लम्हा ज़िंदगी में बारे बारा या नहीं कहते। सुभान अल्लाह बोले अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रोज़े पर। আর যারা সুযোগ পেয়েছো এবছর মদিনায় যাও, মক্কায় যাও, সুযোগ পেলে নবীর রওজায় নিজেকে বিলীন করে দাও। কেন? কারণ এই সময় এই মুহূর্ত জীবনে বারবার আসবে। আরে মন না সমঝ কুরবান হো যা উনকি রওজে पर। ये लम्हे जिंदगी में बारे बार आया नहीं कहते। जो यादे मुस्तफा से दिल को बहला हकीकती में वो लुत्फ़े ज़िंदगी पाया नहीं कहते। जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते। आरो चित्कार दी बोली मरहबा। एबार बोली सुबहानाल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर। सुबहानाल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर। सुबहानाल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर। पवित्र जिलकद शरीफेर द्वितीय जुमा आमादेर माझे समागत। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমায় ছিলেন আজকের এই জুমায়। আমরা যারা আজকের এই জুমায় আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার নবীজির শেখানো পন্থায় আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করে। সবাই বলি এমন একটি মুহূর্ত, যেই মুহূর্তটা বড় দামি। যদিও বা বাংলার জমিনের মানুষ এখন জুমার নামাজের জন্য খুতবা পূর্বক অগ্রিম আলোচনায় মসজিদগুলোতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করছেন। আল্লাহর জিকির, দুরূদ শরীফ পড়ে জুমার নামাজের পূর্বের এই আলোচনা শোনার জন্য অন্তরকে প্রস্তুত করছেন। এমত অবস্থায় পৃথিবীর মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সারা বিশ্বের মানুষ পৃথিবীর যেই কেন্দ্রবিন্দু ওই কাবা শরীফের দিকে হজ করার জন্য রওনা হয়ে গেছে। যারা ইতিমধ্যে পৌঁছে গেছেন তাদের মধ্যে একটি দল কাবাতুল মুশাররফার মধ্যে অবস্থান করছেন। মুখের মধ্যে জবানে আছেন তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কেউ তালবিয়া পড়ে পড়ে কাবার আঙ্গিনায় প্রাঙ্গণে ঘোরাফেরা করছেন, কেউ বা আবার মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায় করছেন, কেউ বা আবার সাফা মারওয়ায় দৌড়াদৌড়িতে ব্যস্ত, কেউ বা আবার দাঁড়িয়ে আবে জমজমের পানি পান করছেন, কেউ হাজরে আসওয়াদকে চুমু দেওয়াতে ব্যস্ত, কেউ বা আবার মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজায়ে আকদাসে পড়ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ পড়ে পড়ে নবীজির জিয়ারতে ব্যস্ত, নবীজিকে সালামি দিতে লাগলেন। এরকম একটি মুহূর্তে আমরা পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বসেছি মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুশাররফায়। আল্লাহর অসংখ্য জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বৃন্দের সাদকায় আল্লাহ আমাদের প্রত্যেকের উপস্থিতি কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। আরও উঁচু আওয়াজে বলি। যদিও একটি নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো, তার আগে একটু করে একজন শখসিয়ত নিয়ে কথা বলতে চাই, যার অবদান এই বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না, ভোলার মতো নয়। তিনি হচ্ছেন এই উপমহাদেশ বলেন, এই এশিয়া মহাদেশ বলেন, এই বিশাল মহাদেশের একজন আধ্যাত্মিক রাহবার, যার দূরদর্শী চিন্তার কারণে এই বাংলাদেশের মানুষের ঈমান ও ইসলাম হেফাজতের পথে উনার খেদমত অনন্য হয়ে আছে। তিনি হচ্ছেন বানিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহিল বারি। এ মহান জাত তিনি এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, যেটা 16 শহরের জমিনে আপনি আমি দেখছি, এই জামিয়া মাদ্রাসার ব্যাপারেই ওনার বক্তব্য হচ্ছে যে তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে দেখতে চাও, তারা যেন আমার এই মাদ্রাসাকে দেখো। যারা আমাকে ভালোবাসো, যারা আমার সাথে নিসবত রাখতে চাও, তারা যেন এই জামিয়ার খেদমতে নিজের জীবনটাকে উজাড় করে। আপনি দেখতে পাচ্ছেন যে সেই থেকে আজকের এই দিন পর্যন্ত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা এই বাংলাদেশের ইতিহাসে এমন একটা চমৎকার উপস্থাপন হয়ে আছেন যে ওখান থেকে লক্ষ লক্ষ আলেমে দ্বীন বের হয়ে এই টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই রূপসা থেকে পাথুরিয়া, দেশের 64টা জেলায় অসংখ্য হাজার হাজার গ্রামের মধ্যে ছোট্ট থেকে বড় মসজিদগুলোতে আল্লাহর নবীর প্রেম ছড়িয়ে দেওয়ার জন্য এই মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন প্রান্তে অবস্থান করছে। এবং এই মাদ্রাসার সবচেয়ে চমৎকার অসংখ্য বিষয়ের মধ্যে একটি হচ্ছে এই মাদ্রাসার অনন্য একটি লাইব্রেরি, যেখানে আপনি কোরআন বলেন, যেখানে হাদিস বলেন, যেখানে ফিকহা বলেন, যেখানে বালাগাত বলেন, যেখানে মান্তিক বলেন, যেখানে আপনি ইসলামের পঞ্চ শাখার যত কিতাব প্রয়োজন সকল বিষয়ের উপরে অন্তত এই 16 শহর জামিয়া মাদ্রাসায় 17,000-এর ঊর্ধ্বে কিতাব আছে। এই সবগুলোর অবদান হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ। ওনার ওর্স এই পবিত্র মাসের মধ্যে জিলকদে, একটু জোরে বলেন না সুবহান। এই জন্য ওনাকে স্মরণ করছিলাম। এবং এই মাদ্রাসাটা জিন্দা মাদ্রাসা। কি মাদ্রাসা? মানুষ মাঝে মাঝে বলেন যে মাদ্রাসা আবার কেমনে জিন্দা হয়, এটা তো একটা দেয়ালের
একটা দেয়ালের মাদ্রাসা, দেয়ালের কি প্রাণ আছে? বলেন, দেয়ালের কি প্রাণ আছে? প্রাণ নাই। তাহলে আপনাদের কথাই পরবর্তী একটা কাউন্টার প্রশ্ন আমার, কাবা শরীফের যে দেয়াল, এই দেয়ালে কি প্রাণ আছে? নাই। প্রাণ না থাকলে ওই কাবাঘর ছুঁয়ে মানুষ দোয়া করে কেন? সুবহানাল্লাহ। হাতিমে কাবার যে আঙ্গিনা আছে, মিজাবে রহমতের পানির যেই দেয়াল আছে, ওইগুলো মানুষ ধরে দোয়া করে কেন? তার মানে বোঝা গেল এই দেয়াল বাকি দেয়ালগুলোর মতো না। এটা ওয়াশিংটন ডিসির যেই দেয়াল আর কাবার আঙ্গিনার দেয়ালের মধ্যে পার্থক্য আছে। যেই দেয়াল সারাক্ষণ কোরআন হাদিস শুনে, সেই দেয়াল আর পৃথিবীর বাকি দেয়ালের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনার ঘরের দেওয়াল আর হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের দেয়াল কি এক? কাজেই দেয়ালের মধ্যে পার্থক্য। আচ্ছা, দেয়াল কি দিয়ে বানায়? ইট দিয়ে বানায়। ইটের আগের অংশটা কি? মাটি। মাটি দিয়ে কি হয়? পাথর হয় না? পাথরের মধ্যে কি প্রাণ আছে? আছে নাকি পাথরে প্রাণ? পাথরে কোনো প্রাণ? তাহলে ওই যে কাবার আঙিনায় একটা কালো পাথর আছে, যেই পাথরের নাম হাজরে আসওয়াদ, যেটাকে চুমা দিলে নাকি জীবনের গুনাহ মাফ হয়ে যায়। নবী বলেন যে যারা এটাকে স্পর্শ করবে, এই পাথর কাল কিয়ামতের ময়দানে এদের জন্য সুপারিশ করবে। তাহলে বোঝা গেল বাকি পাথর আর এই পাথর আর এক। তো এই মাদ্রাসাটা জিন্দা কেন? কারণ এই মাদ্রাসা আজকের এই দিন পর্যন্ত সারাক্ষণই নবীর প্রেমে নিজেকে বিলীন করেছে। এই জন্য মাশায়েখ ইকরামরা লিখেছেন, জামিয়ায়ে আহমদিয়া সুন্নিয়া নামশবিদাং ইয়া ইলাহি জিন্দাদারশি তবকায়ে আসমান। সুবহানাল্লাহ। দোয়া করছে কি? বলতেছে জামিয়ায়ে আহমদিয়া সুন্নিয়া নামশবিদা, এটার নাম এটা দেওয়া হয়েছে। তো এটার জন্য দোয়া কি? দোয়া হচ্ছে ইয়া ইলাহি জিন্দাদারশ তবকায়ে আসমান। আসমানের নিচে জমিনের উপরে এই মাদ্রাসাটা যেন আজীবন জিন্দা থাকে। জিন্দা কখন থাকবে? মুর্দা কলব জিন্দা হয় নবীর প্রেমে। এই মাদ্রাসাটা নবীর প্রেমে নিজেকে বিলীন করেছেন বলে এই মাদ্রাসা আজীবন জিন্দা থাকবে। সেই বানিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির নুরানি সেই ফুয়ুজাত বারাকাত আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলি আসুন। গরমের এই তীব্রতায় আপনাদের উপস্থিতি, এটা ভালো একটি দিক। অবশ্যই জুমার দিনে সকল প্রকার প্রতিকূলতা ছেড়ে দিয়ে সব পরিবেশকে নিজের অনুকূলে এনে জুমার জন্য আলাদা একটা প্রস্তুতি নিয়ে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মসজিদে অগ্রিম আসার এবং সবার শেষে মিলাদ ও কিয়াম সালাত ও সালাম পড়ে হৃদয় নিংড়ানো চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আবার বিদায় নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি এবার একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আসুন, পূর্ব ঘোষণা অনুসারে আজকের এই মাসের সাথে সম্পৃক্ত আজকের আলোচ্য সূচি হচ্ছে মক্কাতুল মুকাররমার ফজিলা। মক্কাতুল মুকাররমার, যেটার মর্যাদা নিয়ে কথা বললে এই কথা কোনোদিন শেষ হবে। কোরআন শরীফের এক একটা আয়াতের ব্যাখ্যা করলে একটা আয়াত একটি আয়াতের তাফসীর দিয়ে একটি একটি জুমা সাজানো সম্ভব। আমরা শুধুমাত্র একটু চেষ্টা করছিলাম যে এই সময়ে যারা মক্কায় উপস্থিত আছেন তারা কত ভাগ্যবান। আমরা যেতে পারলাম না, আমাদের অন্তরে যেন সেই মক্কায় যাওয়ার
আকাঙ্ক্ষা বাসনা তৈরি হয়, সেই দিকটার উপরে লক্ষ্য রেখে আজকের আলোচ্য সূচি মক্কাতুল মুকাররমার ফজিলত। রব্বুল আলামিন কোরআন ও হাদিসের আলোকে আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আসুন সর্বপ্রথম কোরআন আল কারীমের মধ্যে মক্কাতুল মুকাররমার ফজিলত এবং এরপরে পর্যায়ক্রমে হাদিসে মুকাদ্দাসা দিয়ে আমরা এই আলোচনাগুলো শুনব। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে পৃথিবীর জমিনে হাজার হাজার কোটি কোটি ঘর আছে, হাজার হাজার কোটি কোটি ঘর আছে, একটা ঘরের চেয়ে এক একটা সুন্দর, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক এই এতগুলো ঘরের মধ্যে একটা ঘরকে প্রথম বানিয়েছেন। একটা ঘরকে কি বানিয়েছেন? প্রথম বানিয়েছেন। যেটার 10 হয়, যেটা 11 হয়, যেটা 12তম হয়, যেটার 13তম হয়, সেটার তো একটা প্রথম আছে না নাই? তো এত এত কোটি কোটি ঘরগুলোর মধ্যে একটা ঘর প্রথম। ওই ঘর কোনটা? আল্লাহ পাক এটার ব্যাপারে কোরআন আল কারীমে ইরশাদ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা আলে ইমরানের 96তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই আউয়ালা বাইতিন প্রথম ঘর উদিআ লিন-নাস যা মানুষের জন্য বানানো হয়েছে। কিসের জন্য? আল্লাহ বলেন নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে সেটা কোথায়? লাল্লাযী বিবাক্কা, ওটা মক্কা শহরে। পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই ঘরটা বানানো হয়েছে ওটা মক্কা শহরের মধ্যে। তো এই ঘর কেমন ঘর? আল্লাহ বলেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এই ঘর বড় বরকত মণ্ডিত একটি ঘর, আর এই ঘর সারা বিশ্বের জন্য হেদায়াত। সবার জন্য এই ঘরটা কি? হেদায়াত। যেটা এই ঘর মানুষকে হেদায়াতের পথে পরিচালিত করবে। এবার পরবর্তী আয়াতের মধ্যে এই ঘরের সাথেই সংশ্লিষ্ট আবার এলান হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মা দাখালাহু কানা আমিনা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পরবর্তী আয়াত সূরা আলে ইমরানের ৯৭তম আয়াতের মধ্যে এলান করলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যার মাঝে একটি হলো মাকামে ইব্রাহিম। একটি কি? মাকামে মাকামে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থান সংশ্লিষ্ট একটি পাথর। যেই পাথরের ইতিহাস আপনারা যারা কাবা ঘরে গিয়েছেন, যারা অনলাইন স্যাটেলাইটের মধ্যে দেখেছেন, কাবার আঙিনার সামনে ছোট্ট করে একটা ঘর, গ্লাসের একটা ফ্রেমে একটা পাথর দেওয়া আছে।
ওই পাথরের মধ্যে 2টা কদম মোবারকের প্রতিচ্ছবি আছে। এই 2টা কদম মোবারকের ছবিকার হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম কখন এই পাথর ব্যবহার করেছেন? যখন তিনি কাবা ঘর নির্মাণ করছেন, তার সন্তান ইসমাঈল ও জবিহুল্লাহকে সাথে নিয়ে ওই সময় ওই পাথরের ব্যবহার। কখন লেগেছে পাথরটা? যখন তিনি নিচে নিচে কাবা ঘর তৈরি করছেন, যে পর্যন্ত ওনার হাইট বলেন, যে পর্যন্ত ওনার উচ্চতা বলেন তিনি পাচ্ছিলেন, যখন সেটা একটু উঁচু হয়ে যাচ্ছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, রব্বে করিম, এই জায়গায় তো আমার হাত পৌঁছাচ্ছে না, আপনার সহযোগিতা দরকার। আল্লাহ বলেন, জান্নাতি একটা পাথর আছে, ওই পাথরে তুমি উঠে যাও, যেদিকে যেতে হবে ইশারা করো, পাথর তোমাকে সেদিকে পৌঁছে দেবে। এরপরে পৃথিবীর জমিনের যেই লিফট এখন দেখছেন, সেই ক্যাপসুল লিফট বলেন আর ট্যাবলেট বলেন না কেন, এই সবগুলোর সূচনায় মাকামে ইব্রাহিমের সেই পাথর লিফট হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত করেছেন। সেই মাকামে ইব্রাহিমের পাথর প্রথম দিকে কাবা ঘরের যেই দরজা ছিল তার নিচের দিকে ছিল। কাবা ঘরের যেই দরজা তার নিচের দিকে ছিল, কিন্তু যখন একটা আয়াতে মুকাদ্দাসা নাজিল হলো, তখন সেই পাথরের অবস্থান পরিবর্তন হয়েছে। কখন? যখন পবিত্র কোরআন আল করিমের সূরা বাকারার 125 নম্বর আয়াত, যেখানে রব্বুল আলামিন এই বিষয়টাকে তুলে এনেছেন যে তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাও, জায়নামাজ বানাও, নামাজের জায়গা বানাও, তখন পাথরটাকে সরিয়ে কাবার আঙ্গিনা থেকে একটু দূরে রেখে দিয়েছে, যেন হাজি সাহেবরা তাওয়াফ পরবর্তী সময়ে সেখানে 2 রাকাত নামাজ পড়তে পারে। এবং পরবর্তীতে ইতিহাসের পরিবর্তনের সময়ে সময়ে আপন আপন যুগে আজকের এই গ্লাসের ফ্রেমে মাকামে ইব্রাহিমের সেই পাথর অবস্থান করছে। রব্বুল আলামিন কোরআন আল করিমের মধ্যে ইরশাদ করেছেন, প্রিয় হাবিবকে একটা সময়ের কথা, একটা ইতিহাসের কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়ে এলান করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّاعِ السُّجُودِ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সূরা বাকারার 125তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ওয়াইজ, হাবিব, ওই সময়ের কথা স্মরণ করুন, জাআলনাল বাইত মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যখন আমি এই কাবা ঘরকে মানুষের মিলন কেন্দ্র বানিয়েছি। কি বানিয়েছে? এই কাবা ঘরকে মানুষের মিলন কেন্দ্র বানিয়েছে, ওয়া আমনা, এবং এই কাবা ঘরকে নিরাপদ বানিয়েছে। যেখানে শুধুমাত্র মানুষ নিরাপদ তা নয়, একজন আরেকজনকে আহত করা, হত্যা করা, নিহত করা, কষ্ট দেওয়া কাবার আঙ্গিনায় হারাম, শরীফে হারাম। ওখানে কি হারাম? এমনকি মশা মারা পর্যন্ত জায়েজ নাই। কি মারা? মশা মারা পর্যন্ত জায়েজ, অর্থাৎ পশু পাখি পর্যন্ত হারাম শরীফে নিরাপত্তা পেয়েছে। আল্লাহ পাক বলছেন, আমি এই কাবার আঙ্গিনাকে আমনা, নিরাপদ বানিয়েছি। এরপরে বললেন, হাবিব,
ওই সময়ের কথা স্মরণ করেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আর আমি যখন মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানানোর জন্য বলেছি, যখন আদেশ দিয়েছি। এখানে একটা কথা প্রাসঙ্গিকভাবে চলে আসে যে কখন এই মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানানোর সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের মধ্যে নবীর সাহাবীরা যে বিশাল অবদান রেখেছেন এবং রসুল আকরামের সাহাবীরা যে এক একজন আকাশের নক্ষত্র তুল্য, যাদের অবদান কখনো অস্বীকার করার সুযোগ। এক একজন সাহাবীর গুরুত্ব এক এক রকম, এক একজনের অবদান এক এক রকম। এই যে মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানানো, নামাজের জায়গা বানানো, পাথরকে সামনে নিয়ে নামাজ আদায়ের যেই বিষয়, সর্বপ্রথম এই প্রস্তাবটা দিয়েছিলেন ইসলামিক স্টেটের দ্বিতীয় খলিফা, নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় এই মাকামে ইব্রাহিমের সামনে যদি মুসাল্লা হইতো, আমরা যদি এটাকে সামনে নিয়ে যদি নামাজ পড়তাম। এটা নবীর দরবারে ফারুকে আজম প্রস্তাব দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে ফারুকে আজমের সমর্থনে ওই মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? এরকম করে যদি আপনি অবদানের কথা চিন্তা করেন, যেমন ধরেন আপনি একজন গহীন বনে আছেন, নামাজের সময় হয়ে গেছে, কোথাও অজুর পানি নাই, তখন কি করবেন? বলেন কি করবেন? তায়াম্মুম করবেন। জানেন কি এই তায়াম্মুম কার অবদান? এই তায়াম্মুমের অবদান কার জানেন? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সদকা। উনি যদি সেদিন একটা জায়গার মধ্যে যদি নিজের গলার হাতটা না হারাতেন, তাহলে তায়াম্মুমের বিধান সাহাবীদের জন্য আসতো না। এই জন্য আজীবন বিশ্ববাসী যত ক্রিটিক্যাল কন্ডিশনে পানি পাবে না, যতবার তায়াম্মুম করবে, মা আয়েশা সিদ্দিকার সেই খেদমতের কথা মনে রাখবে। অনেক রুগী আছে পানি ব্যবহার করলে মারা যাবে, পানি ব্যবহার করলে কি তার জন্য বিধান কি? তার জন্য বিধান তায়াম্মুম। তো মা আয়েশা সিদ্দিকা যদি এই সুযোগ না দিতেন তাহলে কি হইতো? এরকম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নবীর পুরুষ সাহাবী, মহিলা সাহাবী, অনেকের অনেক অবদান। যেমন আপনারা বলবো, যেমন আপনারা মসজিদে আসেন, মসজিদে আসার পরে যে অজু করেন, অজু করার পরে অজুর স্টেটমেন্ট হিসেবে আপনারা একটা নামাজ পড়েন। নামাজের নাম কি? তাহিয়াতুল উজু। এটা ওযুর দলিল হিসেবে আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আপনি কি জানেন এটা কার অবদান? এটা হচ্ছে হযরত ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই আমলের প্রতি সমর্থন জানিয়েছেন বলে আজকের দিন পর্যন্ত আপনি তাহিয়াতুল উযু পড়ছেন। রসুল আকরাম মেরাজ থেকে এসে বলছেন, ও আমার বেলাল, এমন কি আমল করেছো, আমি তো জান্নাত যখন ভ্রমণ করছি মেরাজের রাত্রিতে, আমার আগে আগে তোমার জুতার আওয়াজ শুনতে পাই। নবীজির এই বক্তব্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীরে, আমি ক্ষীণকায় কৃষ্ণবর্ণের একজন লোক, আপনার প্রেমে নিজেকে বিলীন করে দিয়েছি, তেমন কোনো আমল নাই, এক্সট্রা কোনো কিছু তো দেখতেছি না। হ্যাঁ নবী একটু ভয়ে ভয়ে বলে যে একটা কাজ তো আমি করি, আমি অজু করলে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ি। নবী বুঝে নিলেন যে বেলাল হাবশী অজুর নামাজে ওই জান্নাতের মধ্যে ওনার জুতার আওয়াজ শুনতে পাওয়া। এরকম অসংখ্য সাহাবীদের অসংখ্য অবদান আছে। এই জন্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামকেও আমাদের সর্বোচ্চ ভালোবাসার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। রব্বুল আলামিন এবার এলান করলেন যে ওয়া আহিদনা, আমি আরও আদেশ দিয়েছি, ইলা ইব্রাহিমা
ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আরও আদেশ দিয়েছেন। কিসের আদেশ? আনতাহিরা বাইতিয়া, তারা যেন আল্লাহর ঘর তথা কাবা ঘর তথা মক্কা শরীফের কথা বলছেন, তারা যেন এই কাবা ঘরকে পবিত্র করে। আর একটু জোরে বলেন সুবহান। কাবা ঘরকে কি করে? পবিত্র করে। কারা করবে? আর বলে না কে করবে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ছোটোখাটো না অনেক বড়? শুধু বড় না অনেক বড়? অনেক বড়। যাদের এমন বড়, যাদের স্মরণে আমাদের গোটা একটা বিশাল ইবাদত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই যে কিছুদিন পরেই তো আলোচনায় চলে আসবে কোরবানির ব্যাপারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরবানির এই ইতিহাস আমাদের কাছে কেমনে? বলে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা বাবা ইব্রাহিমের সুন্নত। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের আমলকে কিভাবে পছন্দ করেছেন, যেটা আমাদেরকে আজীবন করতে হবে। কেমন অবদান! সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন এই ঘরকে তোমরা পবিত্র করবে, লিত্তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, এতেকাফকারীদের জন্য, ওয়ার রুক্কাইস সুজুদ, রুকুকারী এবং সিজদাকারীর জন্য এই ঘরকে তোমরা পবিত্র করো। তাহলে এটা দিয়ে একটা মাসালা সাবেত হয়ে গেল। সেটা কি? যেখানে আল্লাহ পাক নবী রাসূলদেরকে আল্লাহর ঘর কাবা ঘর পরিষ্কার করার কথা বলে দিয়েছেন, তাহলে এরপরে আল্লাহর ঘর পবিত্র করার জন্য, পরিষ্কার করার জন্য আর কোনো যোগ্যতার দরকার। এরা যদি করতে পারে তাহলে সবাই করতে হবে। এরা করতে পারলে সবাই করতে হবে। তাহলে মসজিদ পরিষ্কার করা এটা নির্ধারিত শুধু খাদেমের দায়িত্ব, শুধুমাত্র মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব? এটা মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম, মোতোয়াল্লি সহ আপামর সর্বসাধারণের দায়িত্ব। ঠিক কি না? আপনি যখন মসজিদের ওযুখানায় যাবেন, একদিকে ময়লা পড়ছে, ওইটা ময়লা পড়ছে এটা দেখানোর জন্য মুয়াজ্জিন সাহেবকে ডাকার আর কোনো দরকার? ওইটা আপনার দায়িত্ব, ওই জায়গায় পানি দিয়ে পরিষ্কার করবেন। এটা করলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হয়ে যাবে। ঠিক না? মসজিদের যখন পানি আপনি অপচয় হতে দেখতেছেন, এই পানি কতক্ষণ ধরে পড়তেছে, এটার জবাবদিহিতা নেওয়ার জন্য মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডাকার দরকার নাই। আপনি সিদ্ধান্ত নিয়ে তাড়াতাড়ি পাইপটা বন্ধ করে দেবেন। কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যদি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, আপনিও মসজিদের খেদমত করতে হবে। এখানে আর পারে নাই, এখানে এখন হবে। কষ্ট হয়। এরকম অনেক জায়গায় আছে না নাই? এই যে গতকাল চলে আসে আর কি, কেমনি কেন আমাদের চোখে পড়ে যায়। গতকাল এক জায়গাটা আমি একটু খেয়াল করি নাই, আপনাদেরকে বলবো, যদি খেয়াল তখনই করতাম তাহলে ভালো মতো ঠিকানা দেখে নিতাম। এটা প্রাসঙ্গিকভাবে মনে পড়ে গেছে যে একটা মসজিদের ভারপ্রাপ্ত সেক্রেটারি, দাড়ি মোটামুটি সাদা, দাড়ি মোটামুটি কি সাদা। উনি মসজিদের রুমের মধ্যে নিয়ে গিয়ে এসি ছাড়া অন আর অফ নিয়ে মসজিদের ইমাম সাহেবের গায়ে হাত তুলছে। আরও জোরে বলেন, আরও চিৎকার দিয়ে বলেন। এখন দাড়ি সাদা দিয়ে কি আর কাজ হবে? বরবাদ হয়ে গেল, সারা জীবনের আমল নষ্ট হয়ে গেছে। যদি একজন রিক্সাওয়ালাকে মারলে যদি সাধারণ মানুষের বিপদ বেড়ে যায়, একজন ইমামের গায়ে হাত তুললে কি হবে? যিনি আজীবন কোরআন ও হাদিসের প্রেমে নিজের জীবনটাকে উজাড় করেছেন। আপনি যতই কথা বলেন ভাইরে, যত কথা বলেন, আপনার আমল কবুল হোক না হোক এটা ভিন্ন বিষয়, কিন্তু আমল করার ক্ষেত্রে সাধারণ মানুষদের চেয়ে একজন মুয়াজ্জিন সাহেব অনেক এগিয়ে। আপনি হয়তো ওনার আমল দেখতেছেন না, কিন্তু উনি অনেক এগিয়ে। এই মসজিদে ঠান্ডা মিয়া মসজিদের খতিব সাহেবের কথা বাদ দেন, কিন্তু বাইরের যারা খতিব সাহেব আছে এদের আমল আপনাদের আমল এক না। এরা অনেক দূরে গিয়ে অনেক ফাস্ট, আপনাদের চেয়ে ওরা অনেক কি, এগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। এদের যে আমল এগুলো আপনাদের সাথে কোনো মিলবেও না, অনেক উপরের ব্যাপার। আপনি যখন মসজিদের মধ্যে সূরা ইখলাস পড়েন, উনি তখন সহিহ বুখারী শরীফের সরা পড়তেছে, তা আপনার সাথে ওর সাথে মিলবে কোত্থেকে? আপনি যখন
মসজিদের মধ্যে কোরআন শরীফ খুলে সূরা মায়েদা পড়তেছেন, বেশি জানেন মনে করেন, সূরা নিসা পড়তেছেন, বেশি জানতেছেন, পড়তেছেন। আপনি যখন সেটা পড়তেছেন তখন তিনি ইমাম নববীর শরহে মুসলিম পড়তেছেন। তা আপনার সাথে কি ওর আমল মিলবে? মিলবে না। মসজিদের খতিব সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন বলেন, এদের আমল আপামর জনসাধারণ থেকে অনেক বেশি, অনেক বেশি। কিন্তু সাধারণ মানুষরা ইজ্জতটা করতে জানে না। মসজিদে সুইচ দেওয়ার জন্য অনেক সময় হুজুরকেও ডাক দেয়, এ জানে যে এখানে সুইচ দিতে হবে, নির্ধারিত দায়িত্বশীল ছাড়া আর কি। আছে না এরকম? পাখার মধ্যে ময়লা আছে, দেখায় যে ময়লা হয়েছে এখানে, কেন? এটা আপনি তখন এটা বলতে পারেন যে হুজুর এখানে ময়লা হয়েছে, আপনি যদি আমাকে বলেন যে কিভাবে পরিষ্কার করা যায়, তাহলে আমি চেষ্টা করতে পারি। কথার মাধ্যমে মানুষ বেঁচে যেতে পারে, কি বলেন, ঠিক কি না? হয়তো এমনও হইতে পারে যে মুয়াজ্জিন সাহেব আপনাকে এটা বলতে পারে, বা খাদেম আপনাকে এটা বলবে যে না আপনাকে পরিষ্কার করতে হবে না, আমি করব, আপনি বলছেন ধন্যবাদ। এটা বলার কারণে, ইজ্জতের মাধ্যমে কথা বলার কারণে আপনার এই আমল নামার মধ্যে এটা মুনকার কিরামান কাতিবিন লিখে ফেলবে। মানুষ কথার কারণে বেঁচে যাবে, কেন? কথা বলতে জানে না, এই জন্য। সাবধান, খামুশ। আলেমুল আমাদের সাথে কথা বলতে খুব সাবধান। আলেমুল আমাদের সাথে কথা বলতে কি খুবই সাবধান। এজন্য আল্লাহ পাক যাকে মদিনাতুল ইলমের বাপ বলেছেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জ্ঞানের শহরের দরজা বলেছেন, তিনি বলেন যে মূর্খ মানুষের প্রশ্নের উত্তর দিতেও নাই, মূর্খ মানুষের প্রশ্নের উত্তর দিতেও নাই। অনেকে মাঝে মাঝে জিজ্ঞেস করে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, আমি জানলেও অনেক সময় বলি না। এই যে গত সপ্তাহের একটা ঘটনা, আমার খুব আপনজন আমারে ফোন দিছে যে হুজুর আমি একটা ছাগল কিনছি। কি কিনছি? ছাগল কিনছি। তো ছাগল কিনলাম, ছাগলের বয়স যার থেকে কিনছি সে বলছে 11 মাস, কোরবানির আরও 1 মাস বাকি আছে। এমন ছাগল দিয়ে আমার কোরবানি হবে কি না? তা আমি চাইলে মশালাটা চাইলে তখনই বলতে পারতাম। আমি এই মশালার উত্তর দিছি 3 থেকে 4 দিন পরে, 3 থেকে 4 দিন পরে কিতাব খুলে দেখে তারপর বলছি। আমি দেখছি আগে যে ছাগলের বয়স কত। সোজা মাসালা না? আপনাদের কাছে কি মনে হচ্ছে? সোজা মাসালা। এই সোজা মাসালা বলার কারণে ইমাম মালিক রেগে গেছিল একজনের উপরে। ওনাকে বলতেছে এটা আপনি পারেন না। ইমাম মালিককে বলছে যে এটা তো একদম সোজা বিষয়। ইমাম মালিক চোখ বড় করে বলতেছে দিনের কোনো বিষয় সোজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের কোনো বিষয় কি নাই? সোজা নাই, সব কঠিন। এটাই দিনের আজমত, এটাই দিনের আবরু। কাজেই আল্লাহ পাক আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মতো এই মসজিদের খেদমত করার, মসজিদকে আবাদ রাখার, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করুক। সবাই বলি এটার মধ্যে সব আসবে। মসজিদের শৃঙ্খলা বলেন সেটাও আসবে। যেমন মসজিদের কাতার, অবশ্যই কাতারের প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে। যেদিকে ফাঁকা বেশি ওইদিকে বসে যাবেন, জামাত কাতার ঠিক করবেন না, এটা হতে পারে। এই যে অনেক বন্ধুরা মাঝে মাঝে বারবার বলার পরও ইচ্ছা করে বাইরে দাঁড়ায়, ইচ্ছা করে কেউ ওই বিল্ডিংয়ের নিচে দাঁড়ায়, কেউ ওইদিকে দাঁড়ায়। আচ্ছা এরা কি বাস্তবিক পক্ষে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে হুজুর এই মুসল্লিদের ব্যাপারে আপনার মন্তব্য কী, তখন আমি এই মুসল্লিদের ব্যাপারে কি ভালো বলবো? আমি হাজার ভালো বললো আমার অন্তরে এদের জন্য একটা কষ্ট থাকবে। কেন? আরে বাবারে, এদেরকে এত করে বললাম কোরআন হাদিসের কথা, এরা তো মানে না। তখন এদের জন্য আমার কি লাগবে? কষ্ট লাগবে, খারাপ লাগবে। কেন? এত কোরআন হাদিসের কথা বলতেছি তারপর আমল করতেছে না। তখন আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হয় যে এত করে বুঝাইলাম, ওমা তারপর তো দেখি ওরা কি কাতারের বাইরে চলে যাচ্ছে, বুঝতেছে না যে নামাজ তো হচ্ছে না। কষ্ট লাগবে না? লাগবে না? এরকম সব কিছু শৃঙ্খলার মধ্যে চলে আসতে হবে। একইভাবে মসজিদের ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, এরা যেই জায়গায় থাকে ওই জায়গাগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এরা যে ভালো আছে কি না এটারও খবর রাখতে। এটা শুধু ঠান্ডা মিয়া মসজিদ না, সব মসজিদের কথা বলতেছি। যেখানেই ইমাম সাহেব থাকে, যেখানেই খতিব সাহেব থাকে, যেখানেই মুয়াজ্জিন সাহেব থাকে, এরা যেই ঘরে থাকে এই ঘরের সব আসবাবপত্র ঠিক আছে কি না এটাও খেয়াল রাখার দরকার আছে না নাই? এটা শুধুমাত্র মোতোয়ালির দায়িত্ব না, এটা সব মুসল্লির দায়িত্ব। কারণ আপনার জীবনের সবচেয়ে দামি নামাজ, সবচেয়ে দামি সম্পদ আপনি উনার জিম্মায় পড়তেছেন। উনি কেমন আছেন, কোথায় আছেন, কেমন থাকেন, এটা অন্তত জানার দরকার। সমাধান দিতে না পারলেও অন্তত সাহস জোগাতে পারবেন, উৎসাহ দিতে পারবেন, উদ্দীপনা দিতে পারবেন। এই জন্য আপনাদের কাছে একটা বুদ্ধি শিখাই। সেটা কি? ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব যাদের সাথে সবসময় থাকে এদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার পরিবার কেমন আছে, আপনার বাবা কেমন আছে, আপনার মা কেমন আছে,
আপনার স্ত্রী কেমন আছে, আপনার সন্তান সন্ততি কেমন আছে, তখন দেখবেন 2-1 পয়েন্ট মাইনাস নেগেটিভ থাকতেও পারে, যে অসুস্থ অসুবিধা, তখন আপনি একটু হইলে দোয়া হইলেও করতে পারেন, হুজুর আপনার মায়ের জন্য দোয়া রইল, আল্লাহ আপনার মাকে ভালো করে দিক। তাহলে আপনি সাক্ষী হয়ে গেলেন যে একজন ইমাম সাহেবের মার জন্য আপনি দোয়ায় শরিক ছিলেন। এখন নামাজ পড়ে চলে যায়, কোনো খবরও নাই, চিনেও না হুজুরকে। এখানের কথা না, সব কথা বললাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সবাই বলি সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। কাবা ঘরের কথা বলছিলাম, মক্কাতুল মুকাররমার ফজিলতের কথা বলছিলাম। আসুন কোরআন আল কারীমে যে আয়াতগুলো ইতিমধ্যে আলোচনা করলাম, এর বাইরেও আরও অনেক জায়গায় আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে এই মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফের কথা বলে কাবা ঘরের ফজিলতের কথা বলেছেন। যেমন আল্লাহ পাক প্রিয় নবীকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها। رب العالمين পবিত্র কোরআন আল কারীমের সূরা শূরার 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হাবিব আমি আপনার প্রতি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। কোন ভাষায়? তো কেন? আল্লাহ বলছেন লিতুযিরা উম্মাল কোরআ ওয়ামান হাওলাহা, যেন আপনি এই কোরআনের মাধ্যমে সতর্ক করতে পারেন। কাদেরকে? তাদেরকে যারা নগরগুলোর মায়ের মধ্যে আছে। আর একটু খেয়াল করেন, নগরগুলোর মা। কোরআন শরীফের মধ্যে যেরকম আমরা বলি যে কোরআন শরীফের কোন সূরা উম্মুল কোরআন, বলেন তো? সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা। এরকম যত শহর আছে, শহরের একটা মা আছে না? আল্লাহ বলতে শহরের মা হচ্ছে মক্কা শহর। আরো জোরে বলেন সুবহান। এই জন্য বললেন উম্মুল কোরআন। এটা কারিয়া থেকে, কারিয়াতুল মানে গ্রাম, শহর। এই শহরের মা হচ্ছে মক্কা শহর। আমি কোরআন আরবিতে অবতীর্ণ করার পেছনের প্রেক্ষাপট হচ্ছে আপনি মক্কা শহরের এবং আশেপাশের মানুষদেরকে যেন সতর্ক করতে পারেন। এরপর আল্লাহ পাক এই শহরের নিরাপত্তার সার্টিফিকেট দিচ্ছেন। কোরআন আল কারীমের সূরা 3 মধ্যে আল্লাহ বলছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। শপথ করেছেন 3টা। কয়টা? সূরা 3 মধ্যে আল্লাহ কয়টা শপথ করলেন? 1 নম্বর শপথ ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, 3 একটা ফল, জাইতুন যেখান থেকে তেল হয়, এই 2টা বিষয়কে নিয়ে একটা শপথ। এরপরে বললেন ওয়াতুরি সিনিন, অর্থাৎ ওই সিনাই তুর পর্বতের শপথ। 3 নম্বর শপথ হচ্ছে ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই মক্কা শহর, এই নিরাপদ শহরের শপথ। গেল। অনেক বন্ধুদেরকে এখন এমন পাবেন যারা যুগে যুগে কালে কালে ছিল, ভবিষ্যতেও থাকবে, যারা হজের মধ্যে শুধু মক্কাকে প্রাধান্য দিতে চাই, মদিনাকে নয়। মক্কাকে প্রাধান্য দেয়, মদিনাকে। মক্কাতে হচ্ছে হজের আহকাম আরকান, মদিনায় হচ্ছে ঈমান। মক্কায় হচ্ছে হজের আহকাম আরকান, মদিনায় ঈমান। এরপরেও এই আয়াতটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এরপর আমি একটু ব্যাখ্যা করব। বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আতা হিল্লুম বিহাযাল বালাদ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সূরা বালাদের প্রথম 2 আয়াতের মধ্যে বললেন লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলেন আমি এই মক্কা নগরীর শপথ করি। কিসের শপথ? মক্কা নগরীর, মক্কা শহরের শপথ করেছেন কে? এখন প্রত্যেকটা কসমের পেছনে কারণ আছে না নাই? আল্লাহ কারণ সব ব্যাখ্যা দিয়েছেন সূরা বালাদের মধ্যে। বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। কেন আমি শপথ করেছি জানেন নবীরে? কারণ এই মক্কা শহরে আপনি আগমন করেছেন।
তাহলে মদিনা যেরকম নবীর কারণে দামি, মক্কা মক্কা হয়ে নবীর কারণে দামি। এছাড়াও যারা হজের মধ্যে শুধু মক্কাকে গুরুত্ব দিতে চায়, মদিনাকে নয়, তাদেরকে বলবো মক্কাকে মক্কা পেয়েছেন নবীর কারণে। না হলে কেবলা থাকতো বাইতুল মুকাদ্দাস, না হলে কেবলা থাকতো কি বাইতুল মুকাদ্দাসই যদি কেবলা হইতো তখন কাবার ভূমিকা কি হইতো? কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নবীর কারণে যে কেবলা পরিবর্তন হয়ে মক্কাকে মক্কা হিসেবে পেলাম, তখন যদি সেটা না হতো তাহলে আজকের কেবলা কি হইতো? বাইতুল মুকাদ্দাস হইতো। তখন কাবার ভূমিকা কি হইতো? কাজেই কাবা শরীফ যদিও মক্কা, কাবার কাবা মদিনায়। কাবা শরীফ কোথায়? মক্কায়। আর কাবার কাবা আল্লাহ পাক সেই মদিনাওয়ালার নবীর প্রেমে আমাদেরকে নিজের জীবনটা উজাড় করার তৌফিক দিক, সবাই বলি। এবার আসুন সংক্ষিপ্ত সময়ের দিকে লক্ষ্য রেখে একটু হাদিসে মুকাদ্দাসার দিকে, মক্কা মুকাররমার ফজিলত নিয়ে কথা বলতে চাই। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিনের প্রিয় হাবিব অসংখ্য হাদিসের মধ্যে মক্কা শরীফের ফজিলতের কথা বলেছেন। এর মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী থেকে বর্ণনা করলেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহুদ দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মদিনা, লাইসা লাহু মিন নিকাবিহা নাকবুন ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা ইয়াহরুসুনাহা। বলছে এমন কোন শহর, নগর, জায়গা বাকি নাই যেখানে দাজ্জাল যাবে না। এমন কোনো রাস্তা নাই যেখানে দাজ্জাল যাবে না, এরকম কোনো জায়গা নাই, সব জায়গায় যাবে। তবে নবী বলেন ইল্লা মক্কাতা ওয়াল মদিনা, তবে মক্কা এবং মদিনা ছাড়া, যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কেন? বলে আলাইহিল মালাইকাতু সাফিনা ইয়াহরুসুনাহা, কারণ মক্কা নগরীতে, মদিনার শহরে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়িয়ে এই দুটো শহরের হেফাজত করবে। আসুন, মক্কা শরীফের মধ্যে এই কাবা ঘরে অনেক ফজিলতের মধ্যে একটি ফজিলতের জায়গা হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে, যেটা হচ্ছে জান্নাতি পাথর। কি পাথর? আর জোরে বলেন কি পাথর? আগে নাম ছিল হাজরে আবিয়াত, আগে নাম ছিল কি হাজরে আবিয়াত, সাদা পাথর। এখন নাম কি? হাজরে আসওয়াদ। কেন আসওয়াদ হয়ে গেল আবিয়াত থেকে? মানুষের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। জান্নাত থেকে সাদা পাথর আসছিল, হয়ে গেছে কি? কেন? ওই যে মানুষ চুমা দেয়, ওই যে মানুষ স্পর্শ করে, ওই স্পর্শে চুমাতে গুনাহগুলো টানতে টানতে পাথর কালো রঙের হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত টানবে, কিয়ামত পর্যন্ত। কি এই পাথরের একটা ফজিলত নিয়ে হাদিস বলতে চাই, যেটা মক্কা নগরীতে, মক্কা শহরে, কাবা ঘরেই আছে। হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবীজি বলেছেন, ইন্না লিহাদাল হাজার, নবী বলেন নিশ্চয় হাজরে আসওয়াদের আছে লিসানাউ ওয়া শাফাতাইন, লিসানাউ ওয়া শাফাতাইন, কি আছে? বলে একটি জিহ্বা আছে, দুইটা চোখ আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হাজরে আসওয়াদে একটি কি আছে? জিহ্বা আছে, দুইটা কি আছে? চোখ আছে। পাথরের আজীব, আশ্চর্যের ব্যাপার। একটা পাথরের, আমরা অনেকেই তো পাথরগুলো দেখেছি, ঠিক না? চোখ দেখেছি, আমরা কি এটার জিহ্বা দেখেছি? কিন্তু আমার নবী বলেছেন, তার মানে আছে, আমরা দেখি নাই, আছে, আমরা দেখি নাই। নবী বলেন কাবা ঘরের মধ্যে যেই হাজরে আসওয়াদ, ওটার একটা জিহ্বা, দুইটা চোখ আছে। ইয়াশহাদু লিমান ইসতালামাহু ইয়াউমাল কিয়ামাতি বিহাক্কিন, এই দুই চোখ ও জিহ্বার মাধ্যমে যারা এই হাজরে আসওয়াদকে চুমা দেবে, স্পর্শ করবে, কাল কিয়ামতের ময়দানে সেই সকল লোকের পক্ষে এই পাথর সাক্ষী দেবে। এবার আসেন,
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরকে কত ভালোবাসতেন, এটা বলেই মক্কাতুল মুকাররমার এই আলোচনার ফজিলত সম্পন্ন করতে চাই। হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামারা যুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফান আলাল হাজওয়ারা। আল্লাহর নবী হাজওয়ারা নামক জায়গায় হিজরতের যেদিন মক্কা ছেড়ে নবী মদিনায় যাবেন, সেদিন হাজওয়ারা নামক জায়গায় তিনি বলছেন, আমি দেখলাম নবীকে ওই জায়গায় দাঁড়িয়ে মক্কা শহরের দিকে তাকালেন। সুবহানাল্লাহ, কত ব্যথা কত দুঃখ নিয়ে মক্কার দিকে তাকিয়ে হিজরত করার সময় নবী বলছেন, ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ। নবীজি বলেন যে আল্লাহ তাআলার শপথ, নিশ্চয়ই হে মক্কা তুমি আল্লাহর শ্রেষ্ঠ জমিন, তুমি আল্লাহর শ্রেষ্ঠ জমিন। ও আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমিন। তো ওয়ালাউলা আন্নি উখরিজতু মিনকি মা খারাজতু, তোমার জনপদের লোকেরা যদি আমাকে বের করে না দিত মক্কারে, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যেতাম না, তোমাকে আমি কোনোদিন ছেড়ে যেতাম। সেই মক্কাকে ভালোবাসার, সেই কাবাকে ভালোবেসে যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক তাদেরকে অতি দ্রুত হজ্জে মাবরুর নসিব করুক। সবাই বলি। অনেকের কাছে কারি টাকা আছে, হজে যায় না। কি আছে? কারি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা, প্লটের পর প্লট, বিল্ডিংয়ের পর বিল্ডিং হয়ে গেছে, কিন্তু হজও তার উপরে ফরজ হয়েছে, আজকের দিন পর্যন্ত হজে যায় না। নবীজি বলেছেন, এরকম সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ না করে মারা গেল, নবী বলেন সে যেন ইহুদি হয়ে নাসারা হয়ে মারা গেল। কেউ কি ইমানদার মুসলমান হওয়ার পরে ইহুদি হয়ে মরতে চায়, নাসারা হয়ে মরতে চায়? তাহলে যাদের সামর্থ্য আছে, হজ করার সামর্থ্য আছে, তারা যেন হজ করে নেয়। আর যাদের কাছে সম্বল নাই, সংক্ষিপ্ত সম্বল, তারা অন্তত পৃথিবীর শ্রেষ্ঠ জমিন, সেই মক্কাতুল মুকাররমা, শ্রেষ্ঠ শহর মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে অন্তত যেন উমরা পালন করে। কি পালন করে? उम्रा पालन करे। केन? कारण मदीना न देखा तो कुछ भी न देखा, मदीना न देखा तो कुछ भी न देखा। मोहम्मद की रोज़ा है जन्नत का नक्शा, मोहम्मद की रोज़ा है जन्नत का नक्शा। नबीर शहर देखलें ना तो कि देखलें? नबीर रोज़ाए আকদাস तो এটা জান্নাতেরই একটা প্রতিচ্ছবি, ঠিক কি না? এই জন্য আমরা চাই আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একটিবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা নসিব করুক। সবাই বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়।